জাতপাতের রাজনীতি, ধর্মীয় উস্কানি দিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়া। বাংলাদেশের দীপুদাস খুন হচ্ছে, এখানকার বিজেপি নেতারা চারিদিকে আন্দোলন করছে, অথচ মুর্শিদাবাদ জেলায় জুয়েল রানা খুন হচ্ছে, তার কোনো প্রতিবাদ নাই। এই অদ্ভুত পরিস্থিতি রাজনৈতিক বাংলায় তৈরি হয়েছে শুধুমাত্র সুশ্রু দেওয়ার জন্য। বিজেপি পার্টি হিন্দু নিধন বাংলাদেশ হচ্ছে বলে সামনে নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে। অথচ মুর্শিদাবাদ জেলায় বিজেপি শাসিত রাজ্যে একজন শ্রমিক যার কাজ করতে রুটি রোজগারের জন্য গেছে, তাকে খুন হতে হলো। বিজেপি পার্টির নেতারা সেই নিয়ে কোনো মন্তব্য করছেন না, কারণ হয়তো তাতে ভোট ব্যাংক কমে যাবে। মারা গেল তার প্রকৃত আসামি গ্রেপ্তার, এবং এই ঘটনা দুঃখজনক, বেদনাদায়ক, অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি বিজেপি পার্টি সবসময় করে না। তাদের লক্ষ্য সাম্প্রদায়িক সুশ্রী তৈরি করে নির্বাচনে বৈতরণী পার হওয়া। আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের কি মাসিহা শুভেন্দু অধিকারী তো কি মাসি, উনি তো লোহাচোর ছিলেন এককালে। তৃণমূলে দেখলেন না, সেদিন বলল যে তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের অধ্যুষিত গড় এখানে মানুষ নির্বাচিত করেছিলেন। মুর্শিদাবাদ জেলার মানুষ ত্রিস্তর পঞ্চায়েতে, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখল করেছিলেন। এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে দিদির ছত্রছায়ায় তিনি এই মুর্শিদাবাদ জেলায় টাকার প্রলোভন দিয়ে, পুলিশ দিয়ে মিথ্যা মামলা কেস দিয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস থেকে ভেঙেছিলেন, এবং তিনি বলেছিলেন যে অধীর চৌধুরী বিজেপিতে চলে যাবে মুর্শিদাবাদে দাঁড়িয়ে। আজকে অধীর চৌধুরী কংগ্রেসে আছেন, কিন্তু শুভেন্দুবাবু নিজের স্বার্থের জন্য বিজেপিতে গেছেন। তার তাতে ভাইপোর মণিবনা বখরা নিয়ে গণ্ডগোল হচ্ছিল, তাই তিনি দল ছেড়েছেন। হিন্দুদের মসিয়া শুভেন্দু অধিকারী, এটা হয়তো কিছু লোক ভাবতে পারে কেউ করে মসিয়ান, ধর্মীয় বিষয়টা সম্পূর্ণটাই ভক্তির বিষয়, সেখানে কোনো নেতা এই জায়গায় আসতে পারেন না। তিনি জয় শ্রীরাম বললে তো তার পিছনে লাখো লাখো আওয়াজ পাওয়া যায়। তিনি কি একা জয় শ্রীরাম? আমরা কি জয় শ্রীরাম বলি না? আমরাও তো হিন্দু ধর্মের নেতা, আমরাও তো রামের পুজো করি। রামের পুজো করি বলে রাম করে গোটা দুনিয়াতে ছড়িয়ে গিয়ে আমার পেছনে সবাই এসো রাজনীতি করো, এটা কখনো হতে পারে না। উনি যেমন বলছেন যে উনি বিরাট রামের ভক্ত, আমরাও রামের ভক্ত, ধর্মের নামে সুশ্রুতি, রামের ভক্ত, আমরাও রামের ভক্ত, আমি তো একজন রামের ভক্ত। তার মধ্যে আমার বল রাম ভক্ত, আমার সবাই চলে এসো। ধর্ম ব্যাপার সম্পূর্ণ আলাদা, ধর্মের সাথে কোনো রাজনীতি হয়নি এখানে। তারা বিজেপি এবং তৃণমূল তৈরি করছে। তাহলে কি বাঙালি ও সাথ দেবে না? বাংলায় কখনো হতে পারে, এই বাংলায় কখনো বিজেপি ক্ষমতা আসতে পারে না। বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, এই কারণে, কারণ বিজেপি পার্টি যে উন্নয়নের কথা বলে সে কিছুই করেনি, শুধুমাত্র ধর্মীয় সুশ্রুতি দিয়ে এখানে ক্ষমতায় আসার চেষ্টা করছে। মানুষের মধ্যে প্রতিশ্রুতি বা উন্নয়নের কোনো বিজেপির কথা বলে না। সেটা পরে তৃণমূল থাকছে কি, তৃণমূলও থাকবে না। তৃণমূল থাকছে কি বড় কথা নয়, তৃণমূল যা করছে মানুষ তো তৃণমূলের ক্ষিপ্ত। কিন্তু যে ভোট ব্যাংকে ভোটের সময় গতবার দেখেছেন 21 সাল নির্বাচনে এনআরসি সিএ চালু করে বিজেপি বললে এনআরসি সিএ চালু করবো, আর মমতাদি বললেন বাঁচাবেন। এই বাঁচানোতে মানুষ ভয়ে তৃণমূলকে সমর্থন করলো। আমরা দেখতে পাচ্ছি কেরালায় তৃণমূল বটা পেয়েছে কংগ্রেসের সঙ্গে, তাহলে কি বাংলার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রাহুল গান্ধী? বাংলা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখানে তৃণমূলের সঙ্গে জোট করার পক্ষে কখনোই রাহুল গান্ধী নন। এ বাংলায় যেভাবে তৃণমূল সন্ত্রাস করে, গণতন্ত্রের হত্যা করে, সেই বাংলা সত্যি আজকে কলুষিত। এরা শুধু রাহুল গান্ধী বলে নয়, গোটা ভারতবর্ষকে বাংলার নাম শুনে আজকে সবাই নাস্তিক গায়। এমন পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে শুধুমাত্র তৃণমূলের শাসনকালে। পরিচয়? শিলাদিত্য হালদার।